দুর্নীতি যেন তৃণমূলের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, আর এই অভিযোগ বারংবার শুনতে পাওয়া যায়। যেমন তারাপীঠের ঘটনা, যেখানে দর্শনার্থীদের টাকায় রীতিমতো দুর্নীতি তৃণমূল বিধায়কের। পুণ্যার্থীদের টাকা যাচ্ছে পার্টি ফান্ডে। বিস্ফোরক অভিযোগ বিজেপির, মানতে যদিও নারাজ শাসক দল, বরাবর তারা তাই করে আসে। তৃণমূলের জমানায় দুর্নীতি ও কাটমানি নতুন কিছু নয়। এবারে ধর্মের নামেও দুর্নীতির অভিযোগ। তারাপীঠ মন্দির ঘিরে তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের নামে দুর্নীতি করছেন রামপুরহাটের বিধায়ক তথা পর্ষদের চেয়ারম্যান আশিস ব্যানার্জি ও ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি। এই প্রশাসন যন্ত্রকে সামনে রেখে আশিস ব্যানার্জিরা যেভাবে ভোট বৈতরণী পার হওয়ার জন্য কোটি কোটি টাকা কালেকশন করছে প্রতি মাসে, এবং সেটা পার্টি ফান্ডে নিয়ে যাচ্ছে, সরকারি টাকার অপচয় হচ্ছে। 500 টাকা করে নেওয়া হচ্ছে, যারা ভিআইপি লাইনে দাঁড়াচ্ছে তাদেরকে এই ধরনের একটা টোকন দিয়ে সেই টাকা 1 বছর ধরে কালেকশন চলছে। মাত্র 15 দিনে 64 লক্ষ টাকা কালেকশন হয়েছে, যার একটা পার্ট মাত্র মন্দির কমিটি পায়। 15 বছর ধরে এখানে শ্মশানের মাঠে যজ্ঞ করার জন্য 500 টাকা, গাছ লাগানোর জন্য 500 টাকা, এই 1000 টাকা কালেকশন হয়। প্রতি মাসে কমসে কম 15 লক্ষ টাকা করে কালেকশন হচ্ছে, আর এই সেই টাকা তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে যাচ্ছে। জানেন না বলে এসব অভিযোগগুলো তুলছেন। সত্য কথা বলতেই জানেন না, যারা মিথ্যাচার করে অসত্য কথা বলে প্রতিষ্ঠিত করতে চান, স্বাভাবিকভাবেই তিনি জানেনই না যে জীবিত কুণ্ডের কাজ আলাদা আর পুকুরের পাড়ে শেডের কাজ আলাদা। দুর্নীতি যেন শাসকের মজ্জায় মজ্জায়। মায়ের মন্দিরকেও তারা ছাড়বে না। তারাপীঠের অভিযোগ নিয়ে এভাবেই রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।